বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি। আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব, এখনকার দিন আসলে শীতের দিন না, তবুও আমি কিছু পিঠা বানাবো। আর এই পিঠাগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগবে, কারণ শীতের দিনে যে আমাদের পিঠা খেতে হবে এমন তো কোনো কথা নেই। আমার অনেকগুলা চাউল ছিল, এর আগে যে ধান ভাঙিয়েছি সেই আতপ চাউলগুলো অনেকগুলো ছিল, সেগুলো তো খেয়ে শেষ করতে হবে। সেই জন্য মাঝে মাঝে এই চিকন চাউল দিয়ে খিচুড়ি রান্না করছি, আর এগুলো দিয়ে আজকে পিঠা বানিয়ে খেয়ে নেব। সেজন্য এখানে 5 কেজি চাউল নিয়ে নিছি। আর চাউলগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আবার অনেকক্ষণ পানির মধ্যে ভিজিয়ে রাখবো, তারপরে সেকে দিয়ে মেশিনে ভাঙাতে দিব। এখন আর ঢেকিতে বাদ দিতে হয় না, একটা সুবিধা হয়ে গেছে, মেশিনে একদম ভাঙিয়ে নিয়ে আসা যায়। তো ভাই আপুরা, আপনারা কেমন আছেন? অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। আমি কিন্তু অনেক কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই, অনেক সময় ভুলে যাই। আপনারাও কিন্তু একটা লাইক দিতে ভুলে যান। অনেক ভাই আপু আছে আমাকে খুব পছন্দ করেন এবং আমার ভিডিও খুব ভালোবাসেন, আমাকেও খুব ভালোবাসেন। তারা অনেক সময় দেখেন, দেখার তাড়াতাড়ি ভুলে যান একটা লাইক দিতে। অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর এভাবে আমি চাউলগুলো ভিজে রেখেছি এবং 1 ঘন্টা ভিজে রাখার পরে চাল ছেঁকে দিয়েছিলাম, মেশিন থেকে এখানে ভাঙিয়ে নেওয়া হয়েছে। আর এখানে আমি কিছু চাউলের গুঁড়া নিয়ে নিব, আর এগুলো দিয়ে আমি এখন চিতই পিঠা বানিয়ে নিব। আপনাদের এলাকায় এটাকে কি বলে আমি জানি না, আমাদের এলাকায় এটাকে চিতই পিঠা বলে। আর এখানে একটু লবণ অ্যাড করে নিচ্ছি, আর হালকা কুসুম গরম পানি দিয়ে এই গুলাটা গুলে নিব। তো আমরা যারা বাংলাদেশে বাস করি তাদের জন্য একটা কিছুদিন ঝড় বয়ে গেল। আসলে ইন্টারনেট ছিল না বলে অনেক ভিডিও দিতে পারি না। আমাদের ছোট্ট চ্যানেল, আমাদের অনেক ওয়াচ টাইমের ব্যাপার আছে এবং সাবস্ক্রাইবের ব্যাপার আছে। আসলে এরকম অনেক অসুবিধা হয়ে গেছে। দেখেন এই যে আমি পিঠা বানাচ্ছি, দেখেন পিঠাটা একদম ভালো হয়নি, একদম ফুটি কাটায়নি, কেমন যেন দেখা যাচ্ছে। তো আপনাদের যে শিরোনাম দিয়েছি যে মা গুনে জি, গায়ে গুনে ঘি, খোলা গুনে পিঠা, আজকে দেখেন এই খোলার গুণের জন্য আমার পিঠাটা ভালো হচ্ছে না। আমি তো চেঞ্জ করে দিচ্ছি। দেখি আগে যে পিঠা বানাতাম যে খোলা দিয়ে, সে খোলায় মাটির হাঁড়িতে দেখি সেটার মধ্যে কীরকম পিঠা হয়। এটা একদম ভাঙা, যে কোনো সময় পড়ে যেতে পারে। তবুও আমি এটা দিয়ে দেখলাম, দেখেন এত সুন্দর পিঠা হয়েছে, আসলে বলার মতো না। একই সব কিছু, কিন্তু পিঠাটা কিন্তু এটা ওটার চেয়ে এটা বেশ সুন্দর হয়েছে এবং প্রত্যেকটার মধ্যেই ফুটি কাটিয়েছি। আস্তে আস্তে যতগুলো পিঠা ভাজতেছি আরও বেশি সুন্দর হচ্ছে। আসলে যে সত্য কথা, আগের যুগের যে দাদি নানিরা যে কথাগুলো বলতো, সত্যি আসলে প্রত্যেকটা কাজের মধ্যে আমরা চিন্তা করে দেখি, সত্যি এরকম। দেখেন এই খোলার জন্যই কিন্তু আমার পিঠাটা এত সুন্দর হয়েছে। দেখেন সবগুলো ফুটি কাটিয়েছি, আর একটু পিঠা লেগে আছে, আমি ওটা তুলিনি, কারণ খোলাটা এমনি ভাঙা, যদি ওইটুকু থাকে এবং আটকে থাকে সেজন্য একটু সুবিধা হবে, সেই জন্যে আমি পিঠাটুকু তুলিনি। তো ভাইয়াপুর, আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আসলে অনেক কিছুই আমি শেয়ার করতে চাই এবং অনেক সময় অনেক কথাই ভুলে যাই। অনেক কাজের ব্যস্ততার সময় অনেক কিছুই শেয়ার করা হয় না, এবং ব্যস্ত থাকার কারণে ভিডিও যখন এডিটিং করি তখন অনেক সময় ভুল ত্রুটি হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এদিকে দেখেন আমরা দুপুরেগুলো খেয়ে নিয়েছি, তারপরে আমি গুঁড়াগুলা ভেজে নিয়ে আমি আজকে মেরা পিঠা বানাবো। আমাদের এলাকায় এটাকে মিঠা পিঠা বলে। আসলে একটু মিষ্টিরও কোনো গন্ধও নেই, আর এটাকে মিঠা পিঠা বলে। প্রথমে এই গুঁড়াগুলো ভালোভাবে ভেজে নিতে হয়, একটু কড়া করে ভেজে নিতে হবে। কড়া করে ভেজে নেওয়ার পরে তারপরে এর মধ্যে গরম পানি দিয়ে, হালকা কুসুম গরম পানি, মানে হাত সহ্য করতে পারে এরকম একটা গরম পানি দিয়ে এই লবণ দিয়ে গুঁড়াটা গুলে নিতে হবে। আমার সবগুলো গুঁড়া ভাজা হয়ে গেছে, আর আমি এগুলো আস্তে আস্তে সেই গরম পানি অ্যাড করে দিয়ে ভেজে গুঁড়াটা গুলে নিব। তো এদিকে আমি আরও কিছু কয়েকটা গুঁড়া বেশি দিয়ে দিলাম, সম্পূর্ণ গুঁড়ায় কিছু কড়া রেখে দিয়েছিলাম, আর 2 রকমের পিঠা বানালাম বলে একটু বেশি গুঁড়া দিয়ে নিলাম। এগুলা কিন্তু আমি পরবর্তীতে ভেজে খেতে পারবো, খুব টেস্ট লাগে। তো আমি এক হাঁড়ি, ওই হাঁড়িতেই আমি 1 হাঁড়ি পানি বসিয়ে দিলাম। এখান থেকে কিছু পানি দিয়ে আমি এই গোলাটা গুলে নিব, আর কিছু পানি দিয়ে পিঠাটা সিদ্ধ করতে দিব। তো পানিটা দেখেন কেমন হয়েছে, একটু টকবগিয়ে ওঠেনি, কিন্তু হালকা কুসুম গরম হয়েছে। এই গরম পানির মধ্যেই ভাজা গুঁড়া দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। এই ডো তৈরি করে নিয়ে আমি পিঠা তৈরি করে নেব।
তো গ্রামের অনেকেই অনেক পিঠা বানিয়েছেন, অনেকে অনেক কিছু করেছেন। আসলেও সময় সুযোগের অভাবে অনেক সময় পিঠা বানানো হয়নি, বা পিঠা বানালেও ভিডিওতে অ্যাড করা হয়নি। তো এখন কিন্তু গরমের সিজন, এখনও কিন্তু পিঠা খাওয়া যায়। আসলেও এটা আসলে মনের ব্যাপার, পিঠা খাওয়ার কোনো সিজন থাকে না। শীতের দিনে অবশ্য বেশি পিঠা খাওয়া হয়, আর গরমের দিনে কম পিঠা খাওয়া হয়, তবুও কিন্তু খাওয়া হয়। ইচ্ছা থাকলে অবশ্যই খাওয়ার একটা থাকে। আর এই সব পিঠাগুলো আমরা 12 মাসই খেতে পারি। তেলের পিঠা, মিঠা পিঠা বা মেরা পিঠা, ভাপা পিঠা, এগুলো সব কিছু কিন্তু এখন পাওয়া যায়। আগের দিনে সবার কাছে শুনতাম যে খুব ভোরবেলায় ভাপা পিঠা খায় সকালে ঘুম থেকে উঠে। এখন কিন্তু সবসময়ই পিঠা বানানো যায়। এদিকে দেখেন আমি একটা মাটির হাঁড়ি নিয়েছি, ছিদ্র করা। এই মাটির হাঁড়িটা এই হাঁড়ির মধ্যে বসিয়ে দিলাম, এখান থেকে কিন্তু ভাপ উঠবে। আর আমি পিঠা বানিয়ে বানিয়ে এভাবে রেখে দিচ্ছি। আর কিছু পিঠা কিন্তু অবশ্যই আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। আর এভাবেই কিন্তু পিঠা সিদ্ধ করে নিতে হবে। প্রথমে ডোটাকে হাতে নিয়ে হাত দিয়ে গোল গোল করে চেপে নিয়ে তারপরে এক সাইড করে একটু চোখা করে নিতে হবে। এভাবেই কিন্তু এক সাইড চোখা হওয়ার পরে দ্বিতীয় সাইডটা চোখা করে নিতে হবে। এভাবেই কিন্তু পিঠাটা তৈরি হয়ে যাবে। এভাবে কিন্তু আমরা পিঠাটা তৈরি করি। এখানে আমাকে আমার শাশুড়ি আমাকে হেল্প করছে, সে অনেক আগের মানুষ, সে সুন্দর করে পিঠা বানাতে পারে। আর দেখেন পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে। তো আপনাদের বোঝার সুবিধার্থের জন্য আমি আবার একটা পিঠা বানিয়ে দিচ্ছি। এরকম করে একটা ডো নিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে ধরে গোল করে নিতে হবে। গোল করে নেওয়ার পরে তারপরে এক সাইড দিয়ে একটু চেপে চেপে এভাবে চেপে চেপে চোখা করে নিতে হবে। চোখা করে নেওয়ার পরে আবার দ্বিতীয় সাইডটা ঘুরিয়ে আবার এভাবে চোখা করে নিতে হবে। এভাবে কিন্তু আমাদের পিঠাগুলো তৈরি হয়ে যাবে। এভাবে আমরা প্রত্যেকটা পিঠাই তৈরি করে নিয়েছি। এখানে প্রায় 3 কেজির মতো চাউলের গুঁড়া দিয়ে পিঠা বানানো হয়েছে। তো হাঁড়ির মধ্যে কিন্তু অনেক আগে পিঠা দিয়ে দিয়েছি, আর হাঁড়িতে কিন্তু অনেক ভাপ উঠছে, নিচ থেকে পানি গরম হচ্ছে আর ভাপ উঠছে। আর এইগুলো থেকে আমি কয়েকটা পিঠে এভাবে অ্যাড করে দিচ্ছি। সবগুলো পিঠা কিন্তু একসাথে দেওয়া যাবে না, কিছুক্ষণ পর পর এই পিঠাগুলো অ্যাড করতে হবে, আবার ঢেকে দিতে হবে। সবাইকে পিঠা খাওয়ার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।